আমাদের আজকের আলোচনার বিষয় হজ এবং কোরবানি। হজ এবং কোরবানি। হজ আমাদের অনেকের উপর ফরজ, কিন্তু আমরা জানি না, আবার জানতে চাইও না। দুনিয়ার অনেক কিছু আমরা বুঝি, কিন্তু হজ কখন ফরজ হয়ে গেছে এটা আমরা বুঝি না। কি আছে না? হজ ফরজ হওয়ার জন্য কি যোগ্যতা লাগবে এটা আমাদের আগে জানা দরকার। হজ ফরজ হওয়ার জন্য 1 নাম্বার বালেগ হওয়া লাগবে, শিশুর উপর হজ ফরজ না। 2 নাম্বার স্বাধীন হওয়া লাগবে, গোলামের উপরে হজ ফরজ না। আমরা কিন্তু এখন সবাই স্বাধীন, এখন গোলাম প্রথা সিস্টেম কিন্তু নাই বললেই চলে, ঠিক না? এরপরে আসেন, এই যে বালেগ হইল, স্বাধীন হইল, অর্থ সম্পদের দরকার আছে কিনা? এই অর্থ সম্পদটা কতটুকু হাদিস দ্বারা প্রমাণিত? আল্লাহ রাসূল বলেন যে আসা এবং যাওয়ার খরচ যার থাকবে, আপনি হজে যাবেন, ধরেন 15 দিন থাকলেন, একটা কথার কথা, এই 15 দিন থাকার পরে ওখানে যে খরচটা হবে, যাওয়ার খরচ, আসার খরচ, আবার এই যেই কয়দিন আপনি ওখানে ছিলেন এই সময়টাতে আপনার পরিবারের যে সংসার খরচ, এই সকল খরচ যদি আপনার থাকে, আপনার খরচ। এবার একটু চিন্তা করেন, এতটুকুতেই ধরেন কত দরকার? সর্বোচ্চ 5 লাখ, এটা কথার কথা নাকি? এবছর হজে খরচ কত আমার জানা নাই। ধরেন একটা কথার কথা, সব মিলে 5 লাখ অথবা 5.5 লাখ কোন লোকের যাওয়া আসা। হ্যাঁ, 7 লাখ, যাই হোক আমার জানা নেই, এটাই তো বললাম। ধরেন 7 লাখ। এখন 7-এর পরে এটা হলো তার যাওয়া আসা খাওয়া, এটা তার ব্যক্তিগত। সংসারে ধরেন আরো 50,000 খরচ, কারো আরো কম কারো বেশি হতে পারে না? এই সব মিলে এই টাকা ধরেন 7.5 লাখ। এই 7.5 লক্ষ টাকা যার ব্যালেন্সে আছে, যার কাছে আছে, তার উপর হজ ফরজ। তার উপর কি হজ? এখন আমরা কি করি? আমরা তো ব্যালেন্সে রাখি না, আমরা হয় সুদে লাগাই, অথবা আমরা কি করি, গয়নাগাটি কিনি, না হলে সম্পত্তি কিনি, না হয় বিল্ডিং এর কাজ ধরি। কি তাহলে আমি যে এতটুকু করতেছি, এটা আমার উপর খরচ কোনটা ছিল? কোনটা ছিল? হজ। এবং যুবক বয়সে ইবাদতের গুরুত্ব বেশি। তা আমরা কি করলাম? এই সকল টাকা পয়সা দিয়া বিভিন্ন রকম জিনিসপাতি করার পরে, বিভিন্ন খরচ করার পরে, প্রতিষ্ঠিত হওয়ার পরে, বৃদ্ধ বয়সে যখন হাঁটতে পারে না, তখন হজের ভিসা লাগায়। কি তাওয়াফ করবো কেমনে? এ লোক তো তাওয়াফ করা সম্ভব না, ঠিক নেই? শক্তি যখন নাই তখন কি করে? হজের চিন্তা করে। তাহলে হজ করা লাগবে প্রথম দিকে। আমার আর আপনার যখন আগে কোনো ব্যালেন্স হাতে আসবে, আমরা যদি এটা বৈধ উপায়ে হয়, হালাল পথে হয়, টার্গেট থাকা লাগবে আগে কি? হজ করা। কোনটা? হজ করা। তাহলে হজ করা একবারে সহজ। হজের ফরজের ক্ষেত্রে সামর্থ্য একেবারেই অল্প, কি ঠিক কিনা? এখন দেখেন আমরা কিন্তু সেটা করি না। তাহলে আমাদের টার্গেট দুনিয়া, আমাদের টার্গেট আখিরাত না। অথচ আল্লাহ কি বলেন দেখেন, সূরা আলী ইমরান আয়াত 97। কোন সূরা? আলী ইমরান 97 নম্বর আয়াতের কথা আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। তোমাদের মধ্যে কারো কাছে যদি হজ করার সামর্থ্য হয়, হজ করার জন্য যতটুকু অ্যামাউন্ট দরকার অতটুকু যদি হয়ে যায়, তাড়াতাড়ি হজ করো। কি করো? তাড়াতাড়ি। কেমনি? আমাদের সমাজে অনেক মানুষ বলে আমি হানাফি মাযহাব মানি। হানাফি মাযহাবের সূত্র, হানাফি মাযহাবের ফতোয়া, যেই ব্যক্তির উপর হজ ফরজ তাকে দ্রুত হজ করতে হবে। কার ফতোয়া? হানাফি মাযহাবের ফতোয়া। কিন্তু আমরা অনেকে বলি হানাফি মাযহাব মুখে মানি, কিন্তু আসলে কাজের বেলা ঠন ঠন মানি না। হানাফি মাযহাবের ফতোয়া কি? হজ ফরজ হইলে দ্রুত করতে হবে। দলিল কি? দলিল এই আয়াতটাই তিনি দলিল দিবেন। সূরা আলী ইমরান 97 নম্বর আয়াত, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি। তোমাদের মধ্যে কারো যদি হজ করার সামর্থ্য হয়, মান ইসতাতা ইলাইহি সাবিলা, সেজন্য তাড়াতাড়ি ওই পথে যায়। তাড়াতাড়ি কি করে? হজে যায়। ওমান কাফারা, আর যদি কেউ অস্বীকার করে, কেউ কুফরি করে, কেউ আমি আল্লাহর এই বিধানকে অবজ্ঞা করে, জামু আর কি অনেরকম অনেরকম। আল্লাহ বলেন ফা ইন্নাল্লাহা গানিয়ুন আনিল আলামিন। আল্লাহ বলেন বান্দা তুমি মনে করো এটা খরচ করলে আল্লাহ ধনী হয়ে যাবে, আল্লাহ রাস্তায় দিলে। আল্লাহ আগে থেকেই ধনী। শুধু ধনী না, আনিল আলামিন, সমগ্র জগতের মধ্যে আল্লাহ ধনী। আল্লাহ কি? সকল জগতের যা আছে ধনী, সবার ধনীর চেয়ে ধনীকে আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে বোঝা গেল
আমি আর আপনি অনেকে মনে করি হজ করতে যাই 5 লাখ 7 লাখ 10 লাখ যা খরচ করলাম এটা শুধুমাত্র ব্যয় ছাড়া কিচ্ছু না, বলে নাউজুবিল্লাহ। অথচ 5টা স্তম্ভের একটা স্তম্ভ হজ, এটা করা ফরজ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাকারা আয়াত 196 প্রথম অংশ, ওয়া আতিম্মুল হজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমাদের উপর হজ এবং উমরা করার জন্য আল্লাহ নির্দেশ দিলেন। কেমনে? ওয়া আতিম্মুল হজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় আল্লাহকে রাজি খুশি করার জন্য হজ করো, উমরা করো। কার আদেশ? কার আদেশ? আল্লাহর আদেশ। এবার দেখেন 197 নম্বর আয়াতের কথা, আল হজ্জু আশহুরুম মা'লুমাত, হজের রয়েছে নির্দিষ্ট মাস। হজ যে কোনো মাসে করতে পারে না, উমরা যে কোনো মাসে করতে পারে। হজ কি যে কোনো মাসে করার কোনো সুযোগ? এজন্য সূরা বাকারার 197 নম্বর আয়াতে শুরুতে আল্লাহ বলছে আল হজ্জু আশহুরুম মা'লুমাত, হজের রয়েছে নির্দিষ্ট মাস। এই নির্দিষ্ট মাসেই আপনাকে আমাকে হজ করা লাগবে যদি আল্লাহ সামর্থ্য দেয়। যদি সামর্থ্য না দেয় তাহলে কি লাগবে না, কিংবা সম্ভব না। এখন আমরা সামর্থ্য লাগার আগে আমরা তো ফাঁকিবাজ, আমরা জাকাত দেওয়ার আগে চিন্তা করে সুদে লাগাই, জাকাত দেওয়ার আগে স্বর্ণ কিনি, জাকাত দেওয়ার আগে জমি কিনি, তাইলে তো জাকাত দেওয়া লাগবে না। কি আমরা তো কম চালাক না, নাকি কম? এটাই তো বাস্তবতা। কিন্তু আল্লাহ কি আমাদের চেয়ে কম চালাক না বেশি? হ্যাঁ, ওমাকারু আমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বান্দা তুমি কত চালাক, এর চেয়ে বড় চালাক কে? কে? আল্লাহ। ভুল আছে কথা? এখন দেখেন আল্লাহ রাসূল কি বলেন, সহিহ মুসলিম 3321 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خطبنا رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ রাসূল বক্তব্য দিলেন, ভাষণ দিলেন। বললেন কি বললেন? দেখেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, কদ ফুরিদা আলাইকুমুল হজ, তোমাদের উপর আল্লাহ হজ ফরজ করেছেন। কি করছেন? ফাহাজ্জু, সুতরাং তোমরা হজ করো। আদেশটা কে দিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু হজ ফরজ হয়ে গেছে, হজ করো। আমরা এই সমাজে আবার কিছু কিছু লোক এমনও আছে চালাক, হজ করে না আবার উমরা করে। অর্থাৎ বুঝায় আর কি দরকার এত বেশি খরচ করার, অল্প খরচেই তো সারিয়ে আসতে পারি নাকি? একটা হলো ফরজ, আরেকটা কি সুন্নাহ। ফরজ যেটা, এটাকে আপনাকে বাধ্যতামূলক করাই লাগবে, নাইলে গুনাহগার। কি কথা কেন? আল্লাহর আদেশ অমান্য করার সুযোগ নাই। সুন্নাহ যেটা, সেটা আপনি করবেন, আপনার যদি সামর্থ্য থাকে করবেন, অসুবিধার কিছু নাই। কিন্তু সুন্নাত দিয়ে ফরজ ঢাকার কোনো সুযোগ, সুন্নাত দিয়ে ফরজ বাদ দেওয়ার কোনো সুযোগ আছে কিনা? নাই। আবার দেখেন আমাদের সমাজে বর্তমান প্রেক্ষাপটটা কি? আমাদের সমাজে আরেকটা ঝামেলা আছে, সেটা কি জানেন? এক একজন একাধিকবার হজ করে, এক একজন একাধিকবার উমরা করে, এক একজন এক একবার বা একাধিকবার। এর মধ্যে দেখতে পাবেন আমাদের সমাজে কিছু আলেম ওলামা আছে, অথচ ফরজ একবার। ফরজ কয়বার? একবার। তিনি যদি আপনার উপর একবার ফরজ, আপনি যদি একবার হজ করার পরে ওই টাকা দিয়া পরবর্তীতে নিজে না যাইয়া অন্য একজন গরিব মানুষকে, অন্য একজন আলেমকে যদি আপনি হজ করান, তাইলে দুইটা কাজ হইল। উনি করছে এক সওয়াব, আপনি করাইছেন আরেক সওয়াব। কয়টা হইল? কয়টা হইল? আমাদের সমাজে সবাই নিজে করার জন্য বেহুশ, আরেকজনকে সুযোগ করে দেয় না। অথচ ইসলামী শরীয়তে আরেকজনকে সুযোগ করে দেওয়া সব বেশি। আপনার ফরজ হয়ে গেছে, একবার করে ফেলছেন, শেষ। এবার অন্য ভাইকে সুযোগ দেন। আপনার অর্থ আছে, সামর্থ্য আছে, দিতে অসুবিধা নাই। কথা কয় না, দিতে অসুবিধা নাই, ঠিক কিনা? এবার আসেন, হজ না করার পরে আবার নাসারা হয়ে মরুক, অর্থাৎ ইহুদি হোক কিংবা খ্রিস্টান হোক, আমি রাসূলের কিছু যায় আসে না। অর্থাৎ আল্লাহ রাসূল বোঝাতে চাইলেন, হাদিসের মর্মার্থ দুইটা। এক নাম্বার, সে আর ইমানদার হয়ে মরবে না। কি? হজ ফরজ হওয়া সত্ত্বেও যে ব্যক্তি হজ করে নাই, মারা গেছে, রাসূলের এই হাদিস দ্বারা প্রমাণিত, সে আর ইমানদার হয়ে মরে নাই। দুই নাম্বার, আল্লাহ রাসূল তার জন্য শাফায়াত করবেন না। কারণ কি বলছে? সে ইহুদি হয়ে মরুক অথবা নাসারা হয়ে মরুক, আমি রাসূলের কিছু যায় আসে না। তার মানে কি রাসূল তার দায়িত্ব নেয় নাই? নিছে? কথা কয় না, নিছে? নেয় নাই। তাইলে তিনি রাসূলের শাফায়াতও পাবেন না এবং বেঈমান হয়ে মারা যাবেন। হাদিস দ্বারা সেটাই প্রমাণ করে, নাকি? এবার দেখেন কোরবানি। আমাদের সমাজে আমরা কোরবানি করি, আলোচনা একবারে শর্ট, যেহেতু অল্প সময়ে সবকিছু কথা বলা লাগে। আমাদের সমাজে আমরা কোরবানি করি, আমরা মনে করি এটা আমাদের উপর ওয়াজিব আর ফরজ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক উম্মতের জন্য এই ব্যবস্থা রাখছেন। সুবহানাল্লাহ।
সূরা হজ আয়াত নাম্বার 34, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক উম্মতের জন্য কুরবানির ব্যবস্থা রাখছি। লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম, যাতে করে আমি আল্লাহ যা রিজিক দিয়েছি সেই রিজিকগুলো মিন বাহিমাতিল আনআম, চতুষ্পদ জন্তু থেকে যে রিজিকগুলো দিয়েছি সেগুলো যেন আমি আল্লাহর নামে তারা জবে করে। কার নামে? আবার বলেন কার নামে? আল্লাহর নামে জবে করে। এখন আমরা কোরবানি দিই বাপের নামে, মার নামে, চাচার নামে, জেঠার নামে। আসলে কোরবানি হবে কার নামে? আল্লাহর নামে। এই ছাড়া কারো নামে হবে না। যদি কেউ মনে করে বাবার নামে দিমু, তিনি মুশরিক। তিনি কি? তাহলে কোরবানি দেওয়া লাগবে আল্লাহর নামে, তবে বাপের পক্ষ থেকে, মায়ের পক্ষ থেকে, ভাইয়ের পক্ষ থেকে, নিজের পক্ষ থেকে। বুঝাতে পারছি মনে হয়? এখন দেখেন কোরবানির সূত্রপাত হযরত আদম আলাইহিস সালামের আমল থেকে। হাবিল এবং কাবিল দুই ভাইয়ের ঝগড়া। কয় ভাই? দুই ভাই। তৎকালীন সময়ের সিস্টেম ছিল একবারেই একজন পুত্র সন্তান, একজন কন্যা সন্তান, দুইজন এক জোড়ায় ভূমিষ্ঠ হইতো। তো যেই জোড়া একবারে ভূমিষ্ঠ হইছে তারা আপন ভাই বোন, আমাদের মতো। এজন্য এদের নিজেদের মধ্যে বিয়ে হইতো না, এক জোড়া আগের এক জোড়া পরের, অল্টারনেট করে তাদের বিয়ে হইতো। এই জোড়া ছেলে হইছে ওই জোড়ার মেয়ে, এইভাবে। কথা বুঝেন? এখন হাবিল তার বোন ছিল একটু দেখতে অসুন্দর, কিন্তু কাবিলের বোন দেখতে যথেষ্ট সুন্দর। এই যথেষ্ট সুন্দরী হওয়ার কারণে কাবিল চাইছে নিজের বোনকে সে বিয়ে করত, কিন্তু তৎকালীন শরীয়তে এটা কি হারাম। এটা কি হারাম। সে চাইছে কি নিজের পরম সুন্দরীকে কি করত? বোনকে বিয়ে করত। এটা নিয়ে সে তার বাবার কাছে কি করে? আবদার করে যে বাবা, আমি হাবিলের বোনকে বিয়ে করব না, আমার নিজের বোনকে বিয়ে করব। আদম আলাইহিস সালাম বলে যে না, এটা সম্ভব না, এটা শরীয়তে নিষেধ, এটা হারাম। এরপরও সে আপত্তি করে। তখন আদম আলাইহিস সালাম বলে তোমরা নিজেরা কোরবানি করো। কি করো? যার কোরবানি আল্লাহ কবুল করে তার কাছেই তাকে বিয়ে দেব। কথা ঠিক আছে? এই ঘটনাটা কোথায় পাওয়া যায়? সূরা মাইদা আয়াত নাম্বার 27। কোন সূরা? আবার বলেন কোন সূরা? আয়াত নাম্বার 27। আল্লাহ বলেন ওয়াতলু আলাইহিম নাবাআ, ও নবী আপনি তাদেরকে সংবাদ দিয়ে দেন আবনা আদামা বিল আদলি, আদম আলাইহিস সালামের সন্তানদের সত্য ঘটনাটা আপনি আপনার পরবর্তী প্রজন্মকে জানিয়ে দেন। কি সেটা? ইয কররাবা কুরবানান, যখন তারা ঠিক করলো, নির্দিষ্ট হইল, স্থির করলো যে এখন আমরা কি করব? কোরবানি করব। কি করব? কোরবানি করব। ফাতুকিব্বিলা মিন আহাদিহিমা, তখন তারা কোরবানি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের একজনের কোরবানি কবুল করলেন। কয়জনের? একজনের। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখিরা, অপরজনের কোরবানি আল্লাহ কবুল করেন নাই। তাহলে দিছে কয়জন? দিছে কয়জন? দুইজন কবুল হয়েছে, আরেকজনের হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরপর ওয়ালা লা আকতুলান্নাকা, কাবিলের কোরবানি যেহেতু কবুল হয় নাই, সে বলছে হাবিলকে অবশ্যই আমি তোমাকে হত্যা করব। কি? কারণ তোমাকে হত্যা না করলে ওই মেয়েকে বিয়ে করা সম্ভব না। কি কথা বুঝেন না? যেহেতু কোরবানি আমার কবুল হয় নাই, তাইলে আমি তারে পাই নাই, পাওয়ার বিকল্প রাস্তা কি? তোমাকে হত্যা করা। তোমাকে কি করা? হত্যা করা। ওয়ালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, হাবিল আলাইহিস সালাম বললেন নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিন যারা, খোদাভীরু যারা, তাকওয়াবান যারা, তাদের কোরবানি কবুল করেন। এখানে শিক্ষণীয় আছে না নাই? তারা কোরবানি করলেন। কি করলেন? হাবিল আলাইহিস সালাম দুম্বা মেষ পালতেন, তিনি দুম্বা আল্লাহর নামে কোরবানি দিলেন। আর কাবিল সে কৃষি কাজ করতে, ফসল ফলা দিয়ে এনে স্তূপ করে রাখছে কোরবানি দেওয়ার উদ্দেশ্যে। তৎকালীন সময়ে কোরবানি কবুল হইতো কি হইতো না, সাথে সাথে প্রমাণ। আকাশ থেকে আগুনের ঝাপটা এসে যার কোরবানি কবুল হইতো তারটা পুড়ে ছাই করে দিত। তারটা কি? এখন যদি এই সিস্টেম আমাদের সমাজে থাকতো তাইলে দেখতেন আর কি 1000 লোক কোরবানি দেয়, 60 জনেরটাও কবুল হয় নাই। কি যদি তাৎক্ষণিক আদম আলাইহিস সালামের যুগের মতো বর্তমান সিস্টেম থাকতো যে কোরবানি কাটটা কবুল হয়েছে, কাটটা হয় নাই, জাগাত ক্লিয়ার, এই সমাধান যদি জাগাত হইতো এখনই আমরা কি বুঝতে পারতাম, ঠিক না? এখন দেখেন এই যে আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির বিধান চালু করে দিলেন, এটা আমাদের জন্য ফরজ। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহ সূরা কাউসারের 2 নম্বর আয়াতে বলছেন ফাসাল্লি, আপনি নামাজ আদায় করেন, রব্বিকা কার প্রতি?
আল্লাহর প্রতি ওয়ানহার এবং কোরবানি করেন তাকে উদ্দেশ্য করে। আমাদের দেশে এই আয়াতকে ফকিহগণ মুজতাহিদগণ এটাকে তারা তাদের হিসাবে নিয়ে তারা এটা কি করছে, কোরবানি ওয়াজিব এটাই প্রচার করছে। এখন আপনি ওয়াজিব ধরেন আর ফরজ ধরেন, আপনি যেটাই ধরেন কোরআনের আয়াত, আল্লাহ বলছে যেহেতু এটা ফরজ। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যদি ওয়াজিবও ধরেন, এটার বিধিবিধান আছে না নাই, পালন করার রুলস আছে না নাই, কিভাবে করলে কবুল হবে, কিভাবে করলে হবে না, বিধিবিধান আছে না নাই? আছে। আমাদের সমাজে আমরা প্রতিযোগিতা দেই, কোরবানি করাই লাগবে, নাইলে আত্মীয় স্বজনের কাছে মুখ দেখানো যাবে না। এই শ্রেণীর আছে একরকম, যাদের কলবের ভিতরে অন্তরের ভিতরে এই চিন্তা চেতনা, তাইলে তারা কি করলেন, শিরক করছেন। তিনি আত্মীয় স্বজনকে খুশি করানোর জন্য, সমাজে ভালো থাকার জন্য, মানুষ তাকে ভালো বলবে এটার জন্য, অথবা বড় গরু দামি গরু কিনছেন মানুষ ভালো বলবে, যা কিছু করলেন শিরক করলেন, কোরবানি কবুল হওয়ার চান্স আছে? কথা বলেন আছে? নাই। কোরবানি নিয়ে আগামী জুমা ইনশাআল্লাহ ভালো করে আলোচনা হবে। এখন দেখেন, তাইলে এই যে ব্যবস্থাটা নাই আমাদের সমাজে, আমরা কোরবানি করি, বেশিরভাগ কোরবানি নব দম্পতি যারা বিয়ে শাদী হয়েছে এদের থেকে, তাদের কাছে মেয়ের বাড়ি থেকে খাসি ছাগল ছেলের বাড়িতে পাঠায়, আর ওরা ওইটাই কোরবানি দেয়। কোরবানি এটা কি কোরবানি হবে কি হবে না, এটাও আলেম ওলামাদেরকে জিজ্ঞাসা না। কথা বুঝেন না? আপনার সামর্থ্য থেকে আপনাকে কোরবানি করা লাগবে। যদি আপনার উপর ফরজ ওয়াজিব যেটাই আপনি মনে করেন হয় না কেন, এছাড়া আরেকজনে আপনারা ছাগল দিছে কোরবানি করবেন, গরু দিছে কোরবানি করবেন, সেটা দিতে পারে হাদিয়া হিসেবে, জোরপূর্বক না। তিনি এটা জবাই করে খাবেন, কোরবানির উদ্দেশ্যে না। বুঝেন না মনে হয়? কোরবানি করার কোনো সুযোগ সেটা। আমাদের সমাজে আরেকটা সমস্যা আছে, এক ফ্যামিলিতে 4 ভাই 3 ভাই 5 ভাই অথবা বাবা ছেলে সবাই মিল্লা 5 জনে ইনকাম করে, 5 জনের উপরেই কোরবানি ওয়াজিব মনে করেন। এরা চিন্তা করলো 5 জনে মিলে যদি দিতে যায় 30,000 করে 1.5 লাখ, কত খরচ? 1.5 লাখ। তো এত কাহিনীর দরকার কি? আমরা 30,000 জায়গায় 60,000 দিয়া 2 ভাগে একটা গরুর সাথে দিয়া দেই, বাকি 3 জন আর দিল না। কয়জন দিছে? 2 জন, বাকি 3 জন দেয় নাই। এই কোরবানি হয় নাই, সম্পূর্ণ হারাম। কি সালাকি? তো আমরা তো সালাকি বুঝি। কি দরকার 1.5 লাখ খরচ করার 5 নামে 5 ভাগে? আমরা কি করলাম, একই ফ্যামিলি থেকে 2 ভাগ দিলাম বা 1 ভাগ দিলাম বা 3 ভাগ দিলাম। আপনার পরিবারে কতজনের উপরে কোরবানি ফরজ কিংবা ওয়াজিব কে জানে? কথা কয় না, কে জানে? আবার কতজন দিলেন সেটাও দেখতেছে কে? তাহলে বোকা বানানোর সুযোগ তো, আল্লাহকে বোকা দিয়ে বোকা বানানোর সুযোগ নাই। তা আপনি নিজেই তো বোকা হচ্ছেন। এটা কেন বুঝেন না? যতজনের উপর কোরবানি ওয়াজিব কিংবা ফরজ সবাইকে কোরবানি দিতে হবে। ফ্যামিলি থেকে 1 জন 2 জন দিয়া বাকি 4 জন সেভ করবেন, এই সুযোগ ইসলামী শরীয়তে নাই। বুঝাতে পারছি মনে হয়? হালাল রুজি থেকে কোরবানি দিবেন, সুদখোরের সাথে কোরবানি দিবেন না, ঘুষখোরের সাথে কোরবানি দিবেন না। সমাজে আমরা এখন লেভেলওয়ালা লোক বেশি, সিলপান লোক বেশি, সাইনবোর্ড একটা, ভিতরে কাজ আর একটা। কথা কয় না? হ্যাঁ, এই যে সুদ ঘুষের সাথে যারা জড়িত, হারামের সাথে যারা জড়িত, অবৈধ ইনকামের সাথে যারা জড়িত, পরের হক নষ্ট করে যারা, এদেরকে দিয়া কখনো এদের সাথে কোরবানি দিবেন না। এদেরকে বয়কট। পারলে একটা ছাগল দিবেন, অথবা অন্য কারো সাথে, অথবা অন্য বাড়ির কারো সাথে, অথবা অন্য গ্রামের কারো সাথে একটা গরুতে ভাগ নিবেন। সম্ভব কিনা? কথা কয় না, সম্ভব কিনা? কিন্তু আমরা তো সেটা করি না। আপনি এটা জানেন না? আপনারা নিজেরাই উদাহরণ দেন যে 1 মণ দুধের সাথে যদি একটু সোনা পড়ে, এটা কি হয়? কথা কয় না, এটা কি হয়? নষ্ট হয়। এটা কি হয়? নষ্ট হয়। তাহলে 1 মণ দুধের চেয়ে ক্ষতিকর হইতেই তো যথেষ্ট নাকি? তা আপনি 7 নামে 7 ভাগে একটা গরু, 5 ভাগে একটা গরু, 3 ভাগে একটা গরু, একজন সেখানে হারাম ইনকামের লোক আপনি ঢুকাইছেন। আপনি জানেন সে হারাম ইনকাম করে, জানেন না সেটা তো আপনার সমস্যা না। জেনে শুনে যদি কেউ হারাম ইনকাম করে তার সাথে আপনি অ্যাড হইলেন, এবার জিনিসটা কি হালাল আছে না হারাম হয়ে গেছে? কথা কয় না, হালাল না হারাম? হারাম হয়ে গেছে। এখন এটার থেকে যা খাইবেন সবই তো হারাম খাইলেন, যা দিলেন সবই হারাম। তো লাভ হয়েছে কি এত কষ্ট করি? সুতরাং ইসলামী শরীয়তের সবচেয়ে সূক্ষ্ম একটা ইবাদত কোরবানি। সবচেয়ে কি সূক্ষ্ম এবং টটকা। বিন্দু মাত্র পা পিছলে গেলে, চিন্তা চেতনার পরিবর্তন হয়ে গেলে এটা বাদ। এটা কি? এখান থেকে সব আশা করা। আর যদি চিন্তা করেন হুজুর কোরবানি কবুল হোক আর না হোক, মাংস তো হিসাব ঠিক রাখতে হইব, তাহলে ঠিক আছে, তাহলে অসুবিধা নাই। 30,000 টাকার কোরবানি না দিয়া 30,000 টাকার মাংস কিনেন, দেখবেন কোরবানির চেয়ে বেশি পেয়েছেন। কি কথা কয় না? এটা তো বাস্তবতা। এখন দেখেন
সূরা সাফাত, ইয়াসিনের পরে সূরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন 102 থেকে 107 নম্বর আয়াত, যেখানে কোরবানির পুরো ইতিহাস ইসমাইল আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস সেখানে পাওয়া যায়। ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন ইব্রাহিম আলাইহিস সালাম মোটামুটি বুজুর হইলেন, ক্বালা ইয়া বুনাইয়া, তিনি তার সন্তানকে বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে বললেন, ইন্নী আরা ফিল মানাম, নিশ্চয় আমি স্বপ্নে দেখছি। কি দেখছি? আন্নী আযবাহুকা, অবশ্যই আমি তোমাকে জবাই করি। আমি কি দেখছি? আপনি তোমাকে জবাই করি। ফানজুর মাজা তারা, সুতরাং তোমার বক্তব্য কি? যেমন পিতা তেমন সন্তান, আমরা এরকম হইতেও পারি না, আমাদের সন্তান এরকম না। কি কথা কয় না? তিনি উত্তর দিলেন কি? সাতাজিদুনি, আপনি খুব দ্রুত করেন, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, কারণ অবশ্যই দ্রুতই আপনি আমাকে কার সাথে দেখতে পাবেন? ধৈর্যশীলদের সাথে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন পিতা এবং পুত্র তৈরি হয়ে গেল জবাইয়ের উদ্দেশ্যে, ফালাম্মা আসলামা, তারা মাথা নত করলো, ওয়া তাল্লাহু লিল জাবিন, এবং তারা জবাইয়ের উদ্দেশ্যে প্রস্তুতি নিল। তখনকার অবস্থান কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমি তখন ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বললাম, হে ইব্রাহিম, ক্বাদ সাদ্দাকতার রুইয়া, অবশ্যই তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করছো। সুবহানাল্লাহ। কি করছো? ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, আর আমি আল্লাহ অবশ্যই এইভাবেই প্রতিদান দিয়ে থাকি সৎকর্মশীল যারা, নেক আমল যারা করে তাদেরকে। কার কথা? আল্লাহর কথা। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, কারণ এটা ছিল তোমার জন্য সুস্পষ্ট পরীক্ষা। কি ছিল? আবার বলেন, কি ছিল? সুস্পষ্ট পরীক্ষা। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, আল্লাহ বলেন আমি ইসমাইলকে মুক্তি দিয়ে দিলাম, তার পরিবর্তে সেখানে একটি জবেহকৃত দুম্বার ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। এখন দেখেন, সেই রীতি পদ্ধতি যদি এখন বাস্তবায়ন থাকতো, জগতে এত মানুষও থাকতো না। কি? জনসংখ্যা তো বৃদ্ধি পাইতো না, ঠিক কিনা? তাহলে আল্লাহ যে বিকল্প ব্যবস্থা নিলেন, এই কোরবানি শুধুমাত্র পশু কোরবানি না, নিজের মনের ভেতর যত খারাপই আছে এটাও ত্যাগ করা, কোরবান করা, এটাকেও নিঃস্ব করা, নিস্তেজ করা। পারবো কি পারবো না? ইনশাআল্লাহ। এখন দেখেন, কোরবানিতে আমরা আরেকটা ঝামেলা লাগাই, না বুঝলে বলবেন পরে। কোরবানিতে আরেকটা ঝামেলা লাগাই। এক কথা বলছি, কোরবানির ব্যাপারে পরে আলোচনা হবে আরো বিস্তারিত। সবচেয়ে বড় সমস্যা আমরা আরেক জায়গায় করি, আকিকা। কোন জায়গায়? আকিকা। আমরা কোরবানির গরুতে আমরা আকিকা দেওয়ার চেষ্টা করি। এই শ্রেণীর মুসলমান আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আছে। অথচ আল্লাহ রাসূল গরুতে কিংবা দুম্বায় কখনো আকিকা দিছেন, ভেড়ায় দিছেন, এরকম কোনো প্রমাণ পাওয়া? উটেও কোনো আকিকা দিছেন, কোনো প্রমাণ পাওয়া যায় না। তাহলে আকিকা দিছেন কোথায়? খেয়াল করেন, যেখানে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আকিকা দিবেন সপ্তম দিনে। মুস্তাদরাকে হাকিমের আরেকটি হাদিস, সেটাও সহিহ, সেই হাদিসের কথা হয় সপ্তম দিনে, না হয় 14 দিনে, না হয় 21 দিনে। তিনটা বর্ণনা আছে সেখানে, সহিহ হাদিস। কটা? তিনটা। তবে সর্বসম্মতিক্রমে সবচেয়ে উত্তম সপ্তম দিন। এই ব্যাপারে অনেকগুলো হাদিস, ঠিক আছে তো? এখন আপনি 1 বছর আগে, 3 বছর আগে ছেলে হয়েছে, এখন আপনি গরুর সাথে আকিকা দিবেন, কোনটা করলেন? এটাও না এটাও না। কি কথা বুঝে নাকি? তাহলে যেই দিনগুলোতে দেওয়ার কথা সেই দিন তো নাই। সেই দিন আসেনি, এই দিনে নাই। এরপরে আসেন আরেক কথা, গরুতে দিবেন। বলতে পারেন হুজুর জিন্দিগি ভর শুনছি। জিন্দিগি ভর শুনছেন, এটাও সত্য, এটা মিথ্যা না। আমরাও ফতোয়া দিছি এক সময়, যখন এই হাদিস পাই নাই। সুস্পষ্ট হাদিস যদি পাওয়া যায় কোনো ব্যাপারে, শরীয়তের কোনো বিধানের ক্ষেত্রে সুস্পষ্ট যদি নির্দেশনা পাওয়া যায়, তাহলে সেটাই মানা লাগবে। সেখানে কিয়াস করার, ইজতিহাদ করার কোনো সুযোগ নাই। সুনানে নাসাই 4217 নম্বর হাদিস। আর নাসাই হাদিস নাম্বার 4217। কি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আল্লাহ রাসূল বলেন, আলাল গুলামি শাতান, ছেলে যদি হয় তার জন্য 2টা ছাগল। কয়টা? আবার বলেন, কয়টা? 2টা। ওয়ালাল জারিয়াতি শাতুন, আর মেয়ে যদি হয় তার জন্য 1টা। এটা একই হাদিসের কথা। বকরি হোক কিংবা নর হোক, অর্থাৎ মাদি হোক কিংবা নর হোক, অর্থাৎ খাসি হোক
ছাগল হোক পাঠা হোক যেটাই হোক না কেন, এটা কি একটা অথবা দুইটা ছেলের জন্য, মেয়ের জন্য? বুঝতে পারছি মনে হয়। এর বাইরে এটা দেওয়া সুন্নাত, এর বাইরে আপনি যদি দেন তাহলে আপনি সুন্নাত অবমাননা করলেন এবং গরুকে দেওয়ার কোনো বিধান শরীয়তে নাই। যদি কেউ দেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, সেটা কি আপনার ইচ্ছা মতো আপনি যা করেন তাতে আমার তো কোনো আপত্তি নেই। আমার কাজ কি দাওয়াত দেওয়া, কি আমার কাজ কি দাওয়াত দেওয়া। তাহলে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত সুনানে নাসাই 4217 নম্বর হাদিসের কথা, আকিকা দেয়া লাগবে। ছাগলে গরুতে দেওয়ার সুযোগ, মহিষে দেওয়ার সুযোগ নাই। যদি আপনি এর পরে দেন তাহলে দুইটা সুন্নাত বিলম্ব করলেন। এক নাম্বার ছাগলে দেন নাই, এক সুন্নাত বাদ। দুই নাম্বার সপ্তম দিনে দেন নাই, আরেক সুন্নাত বাদ। কটা গেল? কটা গেল? দুইটা। তো সুন্নাতকে ভালোবাসা লাগবে, বেশি বেশি আমল করা লাগবে। আর আমরা কি এটা থেকে সরে যাওয়ার কোনো বিধান? এবার আসেন আরাফার দিন রোজা। কি আরাফার দিন রোজা রাখা? আরাফার দিন মানে কি? হজের দিন। এটা নিয়ে আমাদের দেশ সৌদি আরব বিশাল ঝামেলা, কি কথা কয় না? আসলে আল্লাহর কাছে কি দিন দুইটা না একটা? কথা কয় না, একটাই তো, দুইটা তো না। কিন্তু আমরা এখনো আমরা সেই লাইনে আসতে পারলাম না। এটা আফসোসের বিষয়, দুঃখের বিষয়, বড়ই হতাশার বিষয়। তা আমরা আশা করি ইনশাআল্লাহ যেভাবে লেখালেখি হচ্ছে, যেভাবে মনীষীগণ কথাবার্তা বলতেছে, বাংলাদেশে খুব দ্রুতই একই দিনে ঈদ হওয়ার সম্ভাবনা আছে, সৌদি এবং বাংলাদেশ। আল্লাহ কবুল করুক বলে আমিন। কারণ আল্লাহর কাছে দিন একটাই। আল্লাহ রাসূলের হাদিস কি প্রমাণ করে দেখেন, সহিহ মুসলিম 2803 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন যে আরাফার দিনের হাদিসের ব্যাপারে, আরাফার দিন যদি কোনো ব্যক্তি রোজা রাখে, কেমন? সিয়ামু ইয়াউম আরাফাতিন, আরাফার দিন কোনো ব্যক্তি যদি রোজা রাখে, আহতাসিবু আলাল্লাহ, তাহলে আল্লাহর কাছে সে রোজাটাই যথেষ্ট। কেমনে? আইয়ুকাফিরা সানাতা আল্লাতী ক্বাবলাহু, তাহলে ওই একটা রোজার বিনিময়ে তার আগের এক বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ওয়া সানাত আল্লাতী বাদাহু, ওই একটা রোজার বিনিময়ে পরের এক বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তাইলে আগের এক বছর, পরের এক বছর, কয় বছর গেল? রোজা কয়টা? আবার বলেন কয়টা? একটা রোজার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিদান দিবেন। আবার আরেকটা হাদিসের কথা, আমরা জানি অনেকে হয়তো রমজানে জাহান্নাম থেকে আল্লাহ বেশি বেশি মানুষকে মুক্তি দেয়, কিন্তু আসলে সেটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত না। সহিহ হাদিস হচ্ছে হজের দিন সবচেয়ে বেশি মানুষকে জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি দেয়। কোন দিন? আবার বলেন কোন দিন? হজের দিন। এখন হজের দিন সৌদি আরবে একদিন, বাংলাদেশে তারিখ ফলে আরেকটা, হইছে নি বেজাল? কথা কয় না। দিন কয়টা আসলে আল্লাহর কাছে? আল্লাহ রাসূলের হাদিস মোতাবেক কি পাওয়া যায়? 2 দিন না একদিন? একদিন। তাইলে হজ যেদিন, আমাদের আরাফার দিন সেটাই। যদিও বাংলাদেশের কারণে আমরা একটু এলোমেলো হয়ে গেছি আর কি, ঠিক না? আস্তে আস্তে এগুলো ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক বলে আমিন।